ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা ভেজানো কি জরুরি? নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআনের নির্দেশ আছে? মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী ও সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? আমার 10 বছর বয়সের ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এই বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই, এক্ষেত্রে আমার কি করা উচিত? মা বোনদের ফরজ গোসলের সময় মাথার খোপা, বেনি এগুলো খোলা ছাড়া যদি চুলের গোড়াতে পানি পৌঁছানো যায়, তাহলে এলো খোলা কোনো জরুরি নয় ফরজ গোসলে। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ঠিক এই প্রশ্নটা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার চুল আমি বাঁধি, এগুলোতে যে গিরা থাকে আমি বাঁধি, এই খোপা আমার খোলা লাগবে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, না, এটা তোমার জন্য খোলা আবশ্যক নয়। বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায়, তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন এবং তিনি খুলেও গোসল করতে পারবেন। বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায়, তখন আর খোলাটা জরুরি নয়। ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ঈমান থাকে? ভাইরা আমার, নামাজ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে, সেই ব্যক্তিকে অনেক ইমাম, অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের আলোকে তাদের যে ইস্তেহাদ তারা পেশ করেছেন, তার আলোকে তার ঈমান থাকবে না, সেই ইসলাম থেকে খারিজ হবে, অমুসলমান হয়ে যাবে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ইমামের মত হলো, যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি না পড়ে ভুল করছি, ইনশাল্লাহ ধরে ফেলবো, ইনশাল্লাহ শুরু করব, আল্লাহ আমাকে মাফ করুক, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে, তাহলে সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় খারাপ কাজ করলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো নামাজ ত্যাগ করার মাধ্যমে, শিরকের পরে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর ফলশ্রুতিতে লোকটা কাফের হবে না, যেহেতু তার মধ্যে নামাজ পড়া যে আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে। সেজন্য এই এক ফতোয়া, এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি। কিন্তু মনে রাখবেন, নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান অনেক উল্টাপাল্টা করতে পারে, হয়তো শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে করে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না, এটা হতে পারে না। অতএব ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া, নামাজ পড়া পুরুষ মানুষ। আর মসজিদে যান না, নামাজ পড়েন না, এটা মুনাফিকের মার্কা, বেঈমানের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআনের নির্দেশ আছে? ভাই, মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এ বিষয়ে আবু দাউদ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মেয়েরা মসজিদে গেলে তোমরা মেয়েদেরকে বাধা দিও না। হাদিসের প্রথম অংশ হলো, তারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিও না, তবে মেয়েদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এক সাহাবী, মহিলা সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। এবং তিনি আরো বলেছেন, যত বাসার অভ্যন্তরে, যত ভেতরে তিনি নামাজ পড়বেন, তত বেশি তার নামাজটা কোয়ালিটিফুল হবে, সওয়াব বেশি হবে। কিন্তু বাজারে, রাস্তাঘাটে, বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে, থাকা উচিত, যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়, এটা অনেক বড় একটা ভুল কাজ। অনেক নামাজি মানুষ দেখা যায় নিজের বউকে রাস্তার বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা দাঁড় করে রেখে, মসজিদের বাইরে দাঁড় করে রেখে তিনি নামাজ পড়তে হয়, এটা উচিত নয়। অতএব আজকাল বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। স্যার বলতেন যে মা বোনরা বাসায় অবস্থান করবে, একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে, কিন্তু আজকাল যেহেতু বাইরে চলেই গেছে তারা, অতএব সেখানে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যেন থাকে সেটা চেষ্টা করা উচিত। না হলে নামাজও পড়বে না, বাইরেও গেল আমও যাবে, ছালাও যাবে। বিধায়
অন্তত নামাজের ব্যবস্থাটা বাইরে রাখা উচিত মা বোনদের জন্য। আর সাধারণ অবস্থাতে তারা বাসায় পড়বেন, সেটাই উত্তম। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষের পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মা বোনদের। এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে এভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে, এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী ও সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও, অন্যায় ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না, উল্টাপাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী, তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস। আমার 10 বছর বয়সের ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এই বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই, এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, ওই যে একটু আগে বলছি, মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই। কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে, বা যা ইচ্ছা তা করে, হালাল পথে উনি ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার। স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে, অত্যাচারী হবে।